ওকে, আমরা ডেটা সায়েন্স ক্লাসে পাবনের সাথে 14তম ক্লাসের আলোচনা হয়েছি। আমরা পাইথন এবং ডেটাবেজের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আমরা করেছি। এক্সেল সম্পর্কে আপনার কম বেশি ধারণা আছে না পাবন? এক্সেলটা একদম ইউজ করা হয়নি তেমন। এক্সেল বলেন, সিএসভি বলেন, অলমোস্ট সেম। আমাদের তেমন কিছু লাগবে না, বেসিক্যালি আমাদের রো কলামের কনসেপ্টটা থাকলেই বেসিক্যালি চলবে। হ্যাঁ, যেমন ধরেন আপনার টেবিলের মধ্যে 6-7টা ডাটা আছে, আছে না? তো আপনাকে আমি স্ক্রিন শেয়ার অপশনটা দিচ্ছি, আপনি আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন। আমরা আপনার ডেটাবেজের ডাটাটাকে সিএসভি ফরম্যাটে এক্সপোর্ট করব। হ্যাঁ, দেন নর্মালি মানে ম্যাক্সিমাম স্যার কেসেই। হ্যাঁ, প্রবলেম হ্যাঁ, হ্যাঁ বলেন। স্যার প্রবলেমটা হচ্ছে যে আজকে আমার কাছে আমার ডিভাইসটা নাই। আমার ডিভাইসটা হুম, রিপেয়ারের জন্য রেখে আসছি তো। সো হুম, 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 হুম। আচ্ছা, মোবাইলে ঠিক আছে। করছি আর কি। আচ্ছা, আচ্ছা, নো ইস্যুস, নো ইস্যুস। আমি দেখি আপনার জন্য আমি কি করতে পারি। আপনার তো মেশিনে বা ইয়ে নেই, তাই না? এক্সেল, আপনার তো কম্পিউটারই নেই এখন। জি স্যার, আপাতত কম্পিউটারে সমস্যা নেই। নাই। আচ্ছা, আপনার আমি আজকে যেটা দেখাতে যাচ্ছি, আগে আমরা সিএসভি থেকে ডাটাটা নিই। ওই সিএসভি ডাটাটা নর্মালি ধরেন ধরেন সরাসরি কিন্তু ডেটাবেজের ডাটা নিয়ে ডাটা অ্যানালাইসিস খুব কম হয়। ডেটাবেজে ডাটা স্টোর হয়, হিউজ নাম্বার অফ ডাটা যখন স্টোর হয়, ওই স্টোর ডাটাটাকে যদি আমি পাইথনে ডাটা অ্যানালাইসিস করতে চাই, তখন বেসিক্যালি দুইটা কাজ হয়। একটা হচ্ছে যে শুরুতে ডেটাবেস থেকে ওই ডাটাটাকে সিএসভি ফরম্যাটে এক্সপোর্ট করে নেওয়া হয়, তারপর ওইটা ড্রাইভে রেখে দেওয়া হয়। দেন ওই ডাটাটাকে, আবারও বলছি, ওই ডাটাটাকে, ওই সিএসভি ফরম্যাটেড ডেটাটাকে পাইথনের একটা লাইব্রেরি আছে, পান্ডাস, নাম শুনেছেন? ডাটা ইয়েস স্যার। অ্যানালাইসিসের জন্য, মেশিন লার্নিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইব্রেরি। আজকের দিনে আপনার ডিভাইসটা অতীব জরুরি ছিল। যদিও সমস্যা নেই, নেক্সট ডেতে যখন আপনি আপনার কম্পিউটারটা হাতে পাবেন বা ল্যাপটপ হাতে পাবেন, পান্ডাস ইনস্টল করতে হবে। বলতে পারেন যে আমরা মানে আজকে থেকেই কিছু অংশে, যদি সুযোগ হয়, মেশিন লার্নিং এর যে কনসেপ্টটা, তার জন্য প্রিপারেশনাল পান্ডাস যে লাইব্রেরি, সে লাইব্রেরির কাজ এর কিছুটা হলেও হাতে দিব। হুম। তো আমরা শুনতে পাচ্ছেন আমার কথা? ইয়েস স্যার। হ্যালো বাবু। ইয়েস স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। ফাইন। আচ্ছা, এখন আমি যেটা করি যে আমার যেখানে ডেটাবেজ আছে, সেরকম একটা ডেটাবেজ খোলার চেষ্টা করি। সার্ভারটাকে রান করে নিলাম, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন।
আচ্ছা, এখানে ডাটার সংখ্যা খুবই কম আছে। এখানে কয়টা আছে? ভেরি ফিউ। হ্যাঁ, আর এখানে 6টা ডাটা আছে। আমি এই 6টা ডাটা নিয়ে কথা বলতে চাচ্ছি। আহ, আমি ফার্স্টে এই 6টা ডাটাকে যদি আমি চাই এক্সপোর্ট করতে, এক্সপোর্ট আমি দেখিয়েছিলাম আপনাকে, তাই না? এবং আপনি করেও ছিলেন, রাইট? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, ডেটা সায়েন্সে ধরেন আমি ডেটাবেজ রিলেটেড কোনো কিছু করতে চাইলে আমি পিডিএফ এ এটাকে, সরি, এসকিউএল এ এটাকে ট্রান্সফার করবো। হ্যাঁ, এসকিউএল করে আমি ওটাকে প্রিজার্ভ করে রাখতে পারি, যাতে অন্য কোনো ডেটাবেজের সাথে আমার এই ডাটাটা নিয়ে কাজ করতে পারি, কাউকে দিয়ে দিতে পারি। হুম। আবার আমি রিপোর্ট আকারে পেতে চাইলে পিডিএফ আকারেও আমি নিতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডে নিতে পারি। হুম। মিডিয়া উইকি টেবিলে নিতে পারি, ওপেন ডকুমেন্ট সহ অনেক অপশনস রয়েছে। হুম। তো আমি সিএসভি আর সিএসভি ফর এমএস এক্সেল সেই ফরম্যাটে নিতে পারি, জেসন ডাটা আকারে নিতে পারি। তো আমি সিএসভি ফরম্যাটে আমি এই টেবিলের ডাটাটাকে নিয়ে নিতে চাচ্ছি, ডেটাবেজের ডাটাটাকে, রাইট? ডেটাবেজের ডাটা কোথা থেকে আসে? কোনো একটা ওয়েবসাইটের থেকে আসছে, অথবা কোনো একটা সফটওয়্যার এর ইউজার ইনপুট থেকে আসছে, তাই না? তো আমি যদি ধরেন, আমি যদি বলি যে ফেসবুকে 300 কোটি ইউজার আছে। হুম। ফেসবুক ইউজারের সংখ্যা কত? ধরেন আমি ধরে নিলাম আমার ফেসবুকে ইউজার আছে 300 কোটি। ওকে। সো এই 300 কোটি ইউজারের, আবারও বলছি, এই 300 কোটি ইউজারের ডাটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, আমি কি করব? ওই ফেসবুকের ইউজার টেবিলে যাব, গিয়ে আমি এক্সপোর্ট যদি করি, তাহলে আমার সিএসভি ফাইলে 300 কোটি রোজ জেনারেট হবে, তাই কিনা? সামথিং লাইক দ্যাট। ইয়েস। যেহেতু আমার এখানে 6টা রেকর্ড আছে, দেখি এটা কি হয়েছে। আমার সিএসভি তে এটা এসেছে। এখানে রো কয়টা হয়েছে? 7টা। বাট রেকর্ড আছে কয়টা? 6টা। আর 1 নম্বরে আছে কলামের নাম, তাই কিনা? হুম। ইয়েস স্যার। আচ্ছা, এখন এই যে আইডি গুলো, এই যে আইডি, নেম, এগুলো কিন্তু ছিল আমার কলাম নেম, রাইট? বাট এখানে এসে এটা লেবেল নেম হয়ে গেছে। হ্যাঁ, লেবেল নেম হয়ে গেছে। তো এই যে লেবেল গুলো, এখানেও কিন্তু এই সিএসভি ফরম্যাটেড ফাইলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আর সিএসভি থেকে ডাটা রিড করে নিয়ে এটা অ্যানালাইসিস করার জন্য পাইথনের যে লাইব্রেরি আছে, সেটাকে কি বলা হয়? পান্ডাস।
লাইব্রেরি। ঠিক আছে, পান্ডাস লাইব্রেরি। এখন আমি যদি পান্ডাস থেকে ইনস্টল করতে চাই, তো হ্যাঁ, পারবো না, আমরা সম্ভবত একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ইয়েস স্যার। কোথায় সমস্যা নেই, ব্যাক। বেসিক্যালি আমি কি বলছিলাম যে আমি যদি আমার এই আচ্ছা, আমি এখন স্ক্রিনতে শেয়ার হয়নি, আবার শেয়ারটা করে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন? ইয়েস। ওকে ফাইন। আমার আমার যদি আমি সিএসভি ডাটা ফরম্যাটের ডাটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, আমাকে কি করতে হবে? পান্ডাস ইউজ করতে হবে, তাই না? পান্ডাস ইনস্টল করতে হবে আমার মেশিনে। তো পান্ডাস কি পিএসপির এক, সরি, পাইথনের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইব্রেরিজ, যার মাধ্যমে আমি কি করতে পারি, যার মাধ্যমে আমি ডেটা অ্যানালাইসিস, ডাটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, দ্যাট মিনস মেশিন লার্নিং এর যে কনসেপ্ট, সেটা ইন্ট্রোডিউস বা ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, এখন পান্ডাস আমি ইনস্টল করব কি করে? পান্ডাস আমি ইনস্টল করব সিএমডি তে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। সেম, যে কোনো একটাতে গেলে হবে। ইনস্টল pip3 ইনস্টল পান্ডাস। আমার মেশিনে পান্ডাস ইনস্টল আছে। আপডেটেড পেলে সে ওটাকে ইনস্টল করবে, আপডেটেড করবে, আদারওয়াইজ বলবে স্যাটিসফাইড। দেখেন আমাকে এখানে কি বলেছে, রিকোয়ারমেন্টস অলরেডি স্যাটিসফাইড। রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, পান্ডাসের যতগুলো রিকোয়ারমেন্ট আছে সেই সকল রিকোয়ারমেন্টস নামপাস থেকে শুরু করে স্যাটিসফাইড অবস্থায় আছে। সো আমার পান্ডাস আমার মেশিনে এক্সিস্ট করে। ওকে। আচ্ছা। স্যার এটা এখান থেকে কি করে হলো? হ্যাঁ হ্যাঁ। এটা যে কমান্ড প্রম্পট থেকে ইনস্টল করতে হয়, এটা এটা মানে কিভাবে হচ্ছে? যে মানে নর্মালি তো আমরা ডাউনলোড করি না। আপনি তো ডাউনলোড করেন সফটওয়্যার, ওকে, ওইটা। আর এই পান্ডাসটা কিন্তু পাইথনের একটা লাইব্রেরি। সো এটা আলাদা করে পাইথনের বাহিরের কোনো কিছু না। হুম। আপনি যখন পাইথন ইনস্টল করবেন, আপনাকে পিপ দিয়ে ইনস্টল করতে হয় অলওয়েজ, তাই না? মনে আছে? স্যার রিকল করতে পারছি না ভাবে তো। রিকল করতে পারছেন না, আপনি তো শুধু পাইথন ইনস্টল করেছেন সোফার, রাইট? ইয়েস স্যার, পাইথন ইয়েস। পাইথন ইনস্টল করেছেন। তো পাইথন আছে সিস্টেম 32 তে, রাইট? এবং আমি দেখেন, আমি যখন এখানে আসলাম, আমি যখন সিএমডি তে গিয়েছি, সিএমডি তে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বলেছি। আমি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আমি আমার সিএমডি ফরম্যাটে এসেছি। এখন এখানে এসে আমি যদি, পিপ হচ্ছে পাইথনের ইঞ্জিন। হ্যাঁ, পিপটা কি? পাইথন ইঞ্জিন। আর যেহেতু আমরা পাইথন 3 পয়েন্ট সামথিং ইউজ করছি, এই কারণে পিপ 3 ইউজ করতে হয়। আমি পিপ 3 ইনস্টলেশন করে যখনই কোনো লাইব্রেরির নাম বলবো, সেটা অটোমেটিক পাইথনে ইনবিল্ড হয়ে যাবে, ইন্টিগ্রেটেড হয়ে যাবে। পাইথন হিউজ একটা বিষয়, ওখানে 40,000 লাইব্রেরি আছে বাই ডিফল্ট। যদি 40,000 লাইব্রেরি সহ পাইথন আপনার কম্পিউটারে ইনস্টল হয়, যে কোনো কম্পিউটার হ্যাং হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস স্যার। তো আমার যে যা যতটুকু দরকার ততটুকু নিয়ে আমি কাজ করব। আমি মেশিন লার্নিং করতে চাচ্ছি পাইথন দিয়ে, সো আমার পান্ডাস লাগবে, আমি পান্ডাসটা ইনস্টল করে নিই। আমার নামপাইস লাগবে, দেখেন পান্ডাসের মধ্যে বাই ডিফল্ট নামপাইস
সে নামপাই ইনস্টল হয়ে গেছে। ওকে, আমরা নামপাইটা শিখবো। নামপাই হচ্ছে ছোট ছোট ভেরিয়েবল, স্ট্যাটিস্টিক্যাল না, ম্যাথমেটিক্যাল ইস্যু নিয়ে কাজ করে। সো নামপাইস এর কিছু এক্সাম্পলস রয়েছে। আমরা নেক্সট ডে তে নামপাই শুরু করব, তারপরে পান্ডাস এর আদার্স ফিচার গুলো বেসিক্যালি দেখবো। বাট আজকে পান্ডাসটা ইন্ট্রোডিউস করব, যে এর মানে বিশালতা নিয়ে কিছুটা কথা বলার চেষ্টা করবো। দ্যাটস ওয়াই, যাতে আপনি বিষয়টাকে কিছুটা হলেও গেস করতে পারেন যে আমরা কোন দিকে যেতে চাচ্ছি। ওকে, ইয়েস স্যার। সরিড হওয়ার কিছু নেই। আমরা স্টেপ বাই স্টেপ যাব, আমাদের হাতে সাফিসিয়েন্ট নাম্বার অফ স্টেশন আছে। আমরা দেখবেন যেন যত দিন গড়াবে ততটা আস্তে আস্তে করে ম্যাচুরিটি ডেভেলপ বিষয়গুলো বোঝা যায়। ওকে, আমি কি আপনাকে লাস্ট ডেতে কোনো ইউআরএল দিয়েছিলাম অ্যানাকন্ডাস ইনস্টলেশনের জন্য? ইয়েস স্যার, দিয়েছিলেন। আচ্ছা, বেসিক্যালি অ্যানাকন্ডাসটা দেওয়ার পেছনে কারণ ছিল অ্যানাকন্ডাসটা সিম্পল ইনস্টলেশন। হ্যাঁ, অ্যানাকন্ডাসটা ইনস্টল করলে আমরা তো এর আগ পর্যন্ত ভিএস কোডে কি করেছি, পাইথন রান করেছি। বাট যখনই সিএসভি ডাটা রিড বা সাম আদার স্টাফ আসে, ভিএস কোডটা বেশ প্রবলেম করে, এবং বলতে পারেন যে মেশিন লার্নিং এর জন্য সুইটেবল না। মেশিন লার্নিং এর জন্য বেস্ট হচ্ছে জুপিটার। ওকে, তো আমি পাইথনেরই আরেকটি ইঞ্জিন, আমি বোঝাতে পেরেছি আপনার। আলাদা করে পাইথন ইনস্টল করতে হবে না। আপনি যদি অ্যানাকন্ডাস ইনস্টল করেন, যেমন আমার মেশিনে অ্যানাকন্ডাস আছে, এই যে অ্যানাকন্ডাস নেভিগেটর, অ্যানাকন্ডাস নেভিগেটরটা আমি রান করাচ্ছি, রান করে এর মধ্যে থেকে আমি আমার জুপিটারটা রান করাচ্ছি, তখন দেখবেন যেন কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে। যে কোনো ধরনের সিমুলেশন করাটা ভেরি ইজি তখন। তখন আমাকে 5টা মিনিট দেবেন, ঠিক আছে? ইন দ্য মিন টাইম অ্যানাকন্ডাসটা একটু ইনিশিয়ালাইজ হতে সময় লাগে। এটা ইনিশিয়ালাইজ হয়ে যায়, আমি 5টা মিনিট চাচ্ছি। অলরেডি চলে আসছে। মানে শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার। Okay, একটু wait করুন। আচ্ছা দেখি। আচ্ছা, জুপিটার আমি লঞ্চ করবো অ্যাকচুয়ালি। এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, পাওয়ার শেল, প্রম্পট, স্পাইডার, এডাব্লিউএস, ভিএস কোড, এই একই প্ল্যাটফর্মের মধ্যে। ঠিক আছে, একই প্ল্যাটফর্মের মধ্যে ওরাকেল আছে, হ্যাঁ, অ্যানাকন্ডা নোটবুকস আছে। হুম, তো এটা হচ্ছে আমাদের জুপিটারের সার্ভার অ্যাকচুয়ালি, রিয়েল সার্ভার, ওয়েব সার্ভারের মতো করে কাজ করে। তো ডকুমেন্ট গুলো যেটা, এই যে ডকুমেন্টস গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টস গুলো বেসিক্যালি থাকে হচ্ছে ওই উইন্ডোজ এর যে ইউজার আছে সেখানে। এই যে ফোল্ডারটা যেটা দেখতে পাচ্ছেন, হ্যালো, ইয়েস স্যার। এই যে ফোল্ডারটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এরকম, যে আমার কম্পিউটারে ইউজারের মধ্যে তালহা, এটা হচ্ছে আমার ইউজার। এই যে ফোল্ডারটা, এখানে যে ফোল্ডারটা আপনি দেখতে পাচ্ছেন, তালহা জার্মানি, যে ফোল্ডারটা আপনি দেখতে পাচ্ছেন, হুম, হুম, ইয়েস হ্যাঁ, নিশ্চিত যে এখানে আমার নিচে দেখেন যে ডেটা সায়েন্স যে ফোল্ডারটা, এর মধ্যে কিছু ফাইলস রয়েছে, একটু খেয়াল করেন। CO2 এমিশনস,
ডাটা, দেন লজিস্টিক টেক্সট, লজিস্টিক আইপিওয়াই। হ্যাঁ, আমি যদি একটু চেক করি, এখানে একটু খেয়াল করেন, এই যে ফোল্ডারটা ডাটা সায়েন্স, খেয়াল করেছেন? এবং তাদের যে ইয়েস। ফোল্ডার ফাইল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই বেসিক্যালি আমার হচ্ছে ভিস্টালভা, রাইট? এই ফোল্ডারটাই হচ্ছে আপনার কি, আমার রুট ফোল্ডার ফর জুপিটার, রাইট? যেহেতু আমি ডেটা সায়েন্সের জন্য কাজ করছি, একটা ফোল্ডার করে নিয়েছি যাতে ওর ভেতরে মিনিমাম ফাইলস অ্যান্ড ফোল্ডার্স থাকে। আমি আপনার জন্য যেটা করব, এখানে তালহার আন্ডারে পাওয়াবল পাওয়াবল ডেটা সায়েন্স, বা পাওয়াবল ডেটা সায়েন্স নামে একটা ফোল্ডার করেছি। এটা এখানে যখন আমি ফোল্ডারটা করব, অটোমেটিক, একটু খেয়াল করবেন, এখানে এই যে পাওয়াবল ডেটা সায়েন্স একটা ফোল্ডার চলে আসছে, খেয়াল করেছেন? ইয়েস। ওকে, এবার, স্যার, একটা হ্যাঁ, একটা ফোল্ডার খুলে দেখান এটা, লাইক অ্যাজ ইন কিভাবে কাজ করে। হ্যাঁ, আবার বলেন। মানে আমরা তো এখানে হচ্ছে আপনার ফাইল গুলো তো দেখতে পাচ্ছি। হুম। সো এখানে অ্যাকচুয়ালি পারপাসটা কি ওইটা, একটা ফোল্ডার খুলে দেখাতে পারবেন? অফকোর্স, আমি এই যে আপনার জন্য একটা ফোল্ডার করলাম এখন। এখন এই ফোল্ডারের মধ্যে আমি একটা পাইথন ফাইল তৈরি করব, ঠিক আছে? আমি তো ওইটাই দেখাতে চাচ্ছি আস্তে আস্তে করে, হ্যাঁ। আমি যে ফোল্ডারটা পাবন নামে একটা ফোল্ডার করেছি, এখান থেকে আমি ডিফল্ট একটা ফোল্ডার বাই ডিফল্ট করে নিলাম, যে রাইট ক্লিক করে আমি নিউ থেকে একটা ফোল্ডার করলাম, ঠিক আছে? বোঝা ইয়েস। যাচ্ছে? তো এখন আমি যেটা করবো, যে এখানে গিয়ে নিউ থেকে আমি কি করতে পারি, পাইথনের ফাইল তৈরি করতে পারি, টেক্সট ফাইল তৈরি করতে পারি, ফোল্ডার তৈরি করতে পারি, টার্মিনালে যেতে পারি, আপলোড করতে পারি ফাইল। তো আমি পাইথন 3 একটা নতুন ফাইল জেনারেট করলাম। সে হ্যাঁ, একটা, ইউজার থেকে কি শুধু ফোল্ডার গুলাই নিবে? হুম, যে ইউজার সেট গিয়ে তো একটা ফোল্ডার বানালে আমার নামে, হুম, তো এখানে যেটা শো করছে যে আমার নামের একটা ফোল্ডার শো করছে। সো হুম। এজ ইন মানে শুধু ফোল্ডার গুলাই কি ওই ওয়েবসাইটে শো করবে, জুপিটারের ওই? না, না, এই ফোল্ডারের মধ্যে ফাইল তৈরি হবে। এই যে অলরেডি আমি দেখেন কিছুক্ষণ আগে আমি কি করলাম, আবার দেখেন, আমি এই যে এখান থেকে নিউ থেকে যখন পাইথন 3 তে প্রেস করব, আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করবো, যে ক্রিয়েট এ নিউ ফাইল। আমি এখান থেকে নতুন নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো। ওকে, আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। এই যে এখানে এখানে দেখেন, আমি যখন আমি আমি প্রথমে কি হলো, আমি ফোল্ডার করলাম, ফাইল আমার এখানে চলে আসলো। এখন আমি এখান থেকে পাবন ডাটা সায়েন্সের উপরে প্রেস করলাম, কোথায় গেল, তার ফোল্ডারের ভেতরে ঢুকে গেলাম। তো আমি আগের এটাকে একটু রিমুভ করে দিই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। আমি এই নিউ এ যাব, নিউ এ গিয়ে এই যে পাইথন 3 ফাইল, আই আই পাই কার্নেল, এটা ছিল একটা স্পেসিফিক এক্সটেনশন নেবে। আমি যখন ক্লিক করলাম, আনটাইটেলড একটা ফাইল এখানে তৈরি হবে। ওকে, আনটাইটেলড একটা ফাইল এখানে তৈরি হয়েছে। এটা এখনো সেভ হয়নি, আনসেভ চেঞ্জ। আমি যদি ফোল্ডারে যাই, একটু খেয়াল করে দেখবেন, ওই ফোল্ডারের মধ্যে দেখেন আনটাইটেল আইপাইএনবি নামে একটা ফাইল তৈরি হয়েছে। এখন এই ফাইলের মধ্যে তো কিছু নাই, আছে? এই ফাইলটা তো টোটালি ব্ল্যাঙ্ক, কোনো কিছু আছে? নো। নো। এই ফাইলের মধ্যে আসলেই কিছু নেই। আমি যদি এখান থেকে এই ফাইলটাকে ওপেন করি অ্যাজ এ টেক্সট ফাইল,
অ্যাকচুয়ালি খেয়াল করেন, এটা ব্ল্যাঙ্ক ফাইল একটা, কিচ্ছু নাই, টোটালি ব্ল্যাঙ্ক ফাইল। ওকে। ইয়েস। আচ্ছা, এখন এই যে এখানে এখানে যদি আমি এইটার মধ্যে যদি আমি লিখি যে প্রিন্ট হ্যালো ফাইল রান, এই যে আউটপুট দেখাচ্ছে হ্যালো ফাইল। ওকে। ইয়েস। যেটা মানে আমাদের পাইথনের এখানে টেস্ট করাটা রিয়েলি ভেরি ইজি। হুম। তো আমরা এখন এখান থেকে যেটা ট্রাই করব আমি, সেটা হচ্ছে যে আমার যে পান্ডাসটা আছে, পান্ডাস যেটা আমি নিলাম, সেই পান্ডাস ইনস্টলেশন আমার কাছে আছে, আমি সিএসভি ফাইল। হুম। আমি সিএসভি ফাইলটা এখান থেকে রিড করার চেষ্টা করব। সিএসভি ফাইলের ডাটাটা আমি রিড করার চেষ্টা করব, যেহেতু আমার মেশিনে পান্ডাস আছে। এখন সিএসভি ফাইলটাকে স্যার ওই দেখেন, যে ইন ওয়ান ওইটা কি স্যার? কোনটা? স্যার এইটা? আবার ওখানে যান, এই যে ইন ব্র্যাকেট, এটা কি? জি এটা। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি লাইন নাম্বার। লাইন নাম্বার, আচ্ছা, এটা 1 নম্বর লাইন, আমি ওটা কি এখনো এলএন? কোনো কিছু, হ্যাঁ। ওটা আইএন না এলএন? এটা ইন, আইএন, এলএন, ইন। মানে আপনি এক একটা ব্লকে, এটা সুবিধা হচ্ছে কি, এই শুধু ব্লক বাই ব্লক কোড বোঝে, রাইট? আমি যখন এখানে যে কোডটা লিখবো না, আমি যখন রান দিব শুধু এই ব্লকের কোডটুকুই রান হবে। মানে জুপিটারে এটা বেনিফিট, আমাকে কিন্তু এটাকে ডিসেবল করতে হচ্ছে না। লাস্ট যে কোডটা অ্যাক্টিভ থাকবে সেটা আমি রানে প্রেস করলে ওইটাই রান হবে। ক্লিয়ার? ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ফ্যামিলিয়ার হবেন আপনি যখন, আমরা এখন থেকে মোটামুটি অ্যানালিটিক্যাল মেশিন লার্নিং এর যে বিষয়গুলো সেটা জুপিটারের মাধ্যমে পাবো। আচ্ছা, আমার টাস্কটা হচ্ছে যে আমি এখন আমার যে স্টুডেন্ট সিএসভিটা, এটা আমি কপি করে আপনার কার্বনের ফোল্ডারের মধ্যে রাখি, এবং ফাইলটার নাম আমি কিছুটা চেঞ্জ করে দিই। এই যে ব্র্যাকেটস ওয়ান এসছে না, এটা আমি চেঞ্জ, স্টুডেন্ট ডট সিএসভি এরকম রাখি, ঠিক আছে? ইয়েস। মানে আমার টার্গেটটা কি, পান্ডাস ইউজ করে বা সিএসভি ডাটাটা রিড করা। সিএসভি ডাটা রিড করতে পারে শুধুমাত্র পান্ডাসের রিড সিএসভি ফাংশন, রাইট? সো আজকে আরেকটি ইম্পর্টেন্ট সিনট্যাক্স শিখবো, যেটা হচ্ছে ইম্পোর্ট। কোনো একটা লাইব্রেরি আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট সিনট্যাক্স pandas অ্যাজ, দ্যাট মিনস আমি বলছি যে তুমি এই যে লাইব্রেরিটা, পাইথনের যে লাইব্রেরি পান্ডাস, সেটা তুমি ইম্পোর্ট করো, এবং তার আমি নাম অ্যাসাইন করছি পিডি। পান্ডাস তো অনেক বড়, রাইট? বারবার পান্ডাস না লিখে আমি যেখানে পান্ডাস লাগবে সেখানে আমি কি লিখবো, পিডি। ক্লিয়ার? ইয়েস। ওকে। আপনি আপনার মনে রাখতে পারবেন এরকম যে কোনো কিছু আপনি দিতে পারেন, দিয়ে এটা হচ্ছে বলতে পারেন ডাটা রিড বা ডাটা ফিড। সো pandas ডট রিড আন্ডারস্কোর সিএসভি, এটা হচ্ছে ফাংশন বেসিক্যালি। এরপর ওই ফাইলের নাম, আমি তো সেম ফোল্ডারের ফাইলটা রেখেছি না, আমার যে ফাইলটা একটু খেয়াল করেন, আমার যে ফাইল এবং এই সিএসভি ফাইল একই ফোল্ডারে না, ইয়েস। একই ফোল্ডারে। সো আমি স্টুডেন্ট ডট সিএসভি এরকম লিখলাম। ওকে, পাথটা দিয়ে দিলাম। এরপর আমি ওই যে ডাটাটা যেটা রিড করলাম, সেটা রিড করে কার মধ্যে রেখেছি, ডিএফ এর মধ্যে রেখেছি, রাইট? এখন ওইটাকে আমি আমি প্রিন্ট বলছি ডিএফ। লেটস চেক।
যে আমি রান করি, দেখেন ওই ওই সিএসভি থেকে আমার ডাটাটা সেই কিন্তু এখন দেখাচ্ছে। খেয়াল করেছেন? ইয়েস স্যার, একবার ফাইল নামটা দেখান একটু ফোল্ডার হ্যালো, গিয়ে। হ্যালো। ইয়েস স্যার, আপনি একটু ওই ফোল্ডার। বাবন, আমি আপনার স্যার, কথা শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি না। হ্যালো? হ্যালো। হ্যাঁ পাবন, হ্যালো আমি স্যার, আপনাকে শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি না। হ্যাঁ পাবন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, শুনতে পাচ্ছেন এখন? হ্যালো? স্যার, শুনতে পাচ্ছেন? পাবন, শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি না, সরি। হঠাৎ করে আপনার মাইক্রোফোনটাতে ডিস্টার্ব হয়েছে প্রবাবলি। আপনার কথা মনে হচ্ছে আপনি কথা বলছেন, বাট আপনার কথা আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কথা বলেন, সাউন্ড আসছে। শ্রাবণ, এবার কথা বলেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আপনি আমাকে পাচ্ছেন? ইয়েস স্যার, আমি আপনাকে ফুল টাইম শুনতে পাচ্ছিলাম। ফর সাম আচ্ছা। রিজন আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন, আমার স্ক্রিনটা তো দেখতে স্যার, পাচ্ছেন। আমি যেটা বলছিলাম যে ফোল্ডারে গিয়ে একবার ফোল্ডার নামটা দেখান তো স্যার, ওই যে যেটা আমার জন্য বানাবেন। এই তো ফোল্ডার, প্রবলেম ডেটা সায়েন্স। ইয়েস, স্টুডেন্ট ডট সিএসপি। এন্ড কোডটা দেখান স্যার একবার। এইটা? জুপিটারে গিয়ে স্যার, জুপিটারে। এই যে। ওই যে যেই লিখলেন না, জি। হুম হুম, এইটা? ইয়েস স্যার, আমি একবার অ্যানালাইজ করলাম আর কি। So, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা তো এই ফাইলটা রিড করছি। আমি যদি এখানে ডাটা দেই, ধরেন আমার প্রচুর ডাটা আছে। হ্যাঁ, প্রচুর ডাটা আছে আমার কাছে। আর ওই ডাটাগুলো ধরেন নিয়ে আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি। আমি এখানে ডাটা সংখ্যা বাড়ালাম, কি হবে? আমার তো এখানে কয়টা ছিল, 6টা ডাটা ছিল, তাই কি না? হুম। এবার যদি আমি এটাকে রান করাই, অফ করে দিয়ে রান করাই, আচ্ছা, আমি যেটা এডিট করেছি প্রবাবলি এটা, আর আমার যেটা রিড করছি সেটা সেম ফাইল না। ইয়েস ইয়েস। সেম ফাইল। এটা স্টুডেন্ট 1, খেয়াল করেছেন? ইয়েস। আমরা আমরা তো রিড করছি এই ফোল্ডারেরটা, এইটাতে এডিট করি। মনে করেন 7,
7 4 4 6। আমরা যদি চেক করি, অফকোর্স আমাকে আমাকে তো করতে নিয়ে করতে হয়। স্যার রানের পাশে ওইটা টিপে কি করলেন? এটা স্টপ। এটা যখন কোনো কিছু রান করে সেটাকে আপনি স্টপ করে দিলেন, ইন্টারাপ্টিং কার্নেল করলেন, দেন আমি আবার রান করছি। দেখেন, রিমটা দেখিয়েছে না? তো Yes. আমার আমার এক্সেল এর মধ্যে ডাটা যাই থাকুক না কেন, ডাটা যাই থাকুক না কেন, সে ওটাকে রিড করতে পারবে। এখন কথা হচ্ছে যে এর উপরে কিছু ছোট কাজ, যেহেতু আমরা আজকে স্টার্ট করেছি, একটু দেখি। দুইটা ফাংশন, হেড, ঠিক আছে? হেড নামে একটা ফাংশন আছে। হেড ফাংশন দিয়ে আমি যদি বলি যে লাইক 3, শুরুর তিনটা ডাটা, ওকে, শুরুর তিনটা ডাটা, কামাল, রহিম, শাহিন, কামাল, রহিম, শাহিন ডাটা, খেয়াল করেছেন? ইয়েস। আমি যদি এখন 3-এর পরিবর্তে 10 দিই, সবই তো দেখাবে, তাই না? 5 দিই, মানে যা যত সংখ্যা চাচ্ছি আমি সেটা দেখতে পারবো। তার মানে আমার যদি 500 রেকর্ড থাকে, সেখান থেকে যদি প্রথম 5টা দেখতে চাই, পারবো না দেখতে? ইয়েস। পারবো। ওই হেড ফাংশন দিয়ে আমি যে সংখ্যাটা বলে দিব দেখাবে, এটা ভেরি ইজি। হ্যাঁ, তারপরে আমি যদি বলি টেল, হুম, ওই টেল ফাংশনটা যদি কল করি, তাহলে দেখেন 5 6 7, +3। মাহমুদ, সোহেল আর কারিম, মাহমুদ, সোহেল আর করিম। এই তিনটা ফাংশন, মানে দুইটা ফাংশন আমরা খুব ইজিলি এক্সপ্লোর করতে পারলাম, তাই না? ইয়েস। ইজিলি ইজিলি কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারলাম। আচ্ছা, এরপরে আমরা যদি মনে করেন আমরা এমন কোন ডাটা সেট নিয়ে কাজ করতে চাই, ধরেন আমি যদি বলি যে সামথিং লাইক যে আমি অ্যাভারেজ বের করতে চাচ্ছি কোন একটা পার্টিকুলার এরিয়ার, রাইট? মনে করেন এজ অর মার্কস, মার্কস এর আমি অ্যাভারেজ করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি হেড বা টেইলে আপাতত না যাই, ফুল লিস্টটা আগে আমরা দেখি। ওকে, ফুল লিস্টটা আমরা আগে দেখি। এটা হচ্ছে আমার ফুল লিস্ট। ওকে, আমি যদি বলি যে আমার মার্কস, এখানে 7টা মার্কস আছে, এর অ্যাভারেজ কত, মানে স্টুডেন্টরা অ্যাভারেজ কত মার্কস পেয়েছে। হুম, আমার 1000 স্টুডেন্ট আছে। 1000 স্টুডেন্টের একটা জিনিস খেয়াল করেন, যে বিষয়টা কিভাবে ইমপ্লিমেন্টেড হয়। যে মনে করেন এবার মাইলস্টোনে 2976 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এইচএসসি। হুম, ইয়েস। ওকে, এখন মনে করেন মাইলস্টোনের কাছে এই 2976 জন স্টুডেন্টের রেকর্ড আছে, তার রোল আছে, তার নাম আছে,
গ্রুপ আছে। গ্রুপ বলতে আমি বোঝাচ্ছি সে সায়েন্স আর আর্টস আর কমার্স, এবং আহ, প্রতিটা কলাম আছে, 12টা সাবজেক্ট এবং মার্কস আছে। এখন বললো যে বাংলা হচ্ছে জেনারিক সাবজেক্ট। আমার ওই 2976 জন স্টুডেন্টরা, এর মধ্যে কেউ A+ পেয়েছে, কেউ A- পেয়েছে, B+ পেয়েছে, ফেল করেছে, অ্যাভারেজ কত পেল আমার হেডমাস্টার সাহেব দেখতে চেয়েছে। এটা ম্যানুয়ালি কি করাটা রিয়েলি ভেরি টাফ, তাই না? ইয়েস। কঠিন, মানে 3000 রেকর্ডের জন্যই কঠিন ম্যানুয়ালি এটাকে অ্যাড্রেস করাটা। বাট আমার হাতে যদি এরকম কোনো মেকানিজম থাকে, এই যে আমি CSV তে নিয়ে মানে ইনস্ট্যান্ট বলে দিতে পারছি, তাহলে কি বিষয়টা অনেক ইজি না সবার কাছে? ইয়েস। হুম। আচ্ছা, আমরা সেটাই একটু করার চেষ্টা করি। এখানে স্লাইড প্রোগ্রামিং ইনভলভ করতে হবে। আমাকে কি করতে হবে, সার্টেন একটা কলামের মিনটা বের করতে হবে, রাইট? তো সার্টেন কলামের মিনটা যদি আমরা বের করতে চাই, তাহলে এটা আমি কিভাবে করব? আচ্ছা, এখানে আমি মিনটা বের করব কিভাবে? আমি ধরেন কোনো একটা ভেরিয়েবলের মধ্যে DF, এটা হচ্ছে ডাটা ফ্রেম। ডাটা ফ্রেম হচ্ছে যেটা বেসিক্যালি CSV থেকে আমি নিলাম, ওই CSV ডাটাটাকে আমি রিড করে ফেলেছি, রিড করে এখানে নিয়ে আসলাম DF এর মধ্যে। DF এর মধ্যে আমাদের যে ইন্ডেক্সটা আছে, আমাদের ইন্ডেক্সটার নাম কি? আমি আমার ইন্ডেক্সের নাম বলছি এই যে মার্কস। মার্কসকে আমি অ্যাভারেজ করব। মার্কসকে আমি বলছি যে তুমি অ্যাভারেজ করো। অ্যাভারেজ করার জন্য ওই যে ফাংশনটা, সেই ফাংশনটাকে নর্মালি বলা হয় মিন, MEAN। ঠিক আছে, এখন যদি আমি জাস্ট ওই মিনটাকেই প্রিন্ট করি, ঠিক আছে, দেখেন স্যার এখানে 91.85। এই যে এগুলো সব যোগ করেন এবং 7 দিয়ে ভাগ করেন, দেখবেন 91.85 ইয়ার্স। বিষয়টা বোঝা গেল? ইয়েস। ইয়েস স্যার, বাট হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। হ্যালো প্রবণ। আবারও সেম প্রবলেম হচ্ছে, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আবারও সম্ভবত সেম। হ্যালো স্যার। স্যার শুনতে পাচ্ছেন আপনি এখন?
স্যার এখন শুনতে পাচ্ছেন? প্রবল শুনছেন? হ্যালো। আমি শুনতে পাচ্ছি না। আপনি আমাকে শুনতে পাচ্ছেন প্রবল? হ্যালো স্যার। হ্যালো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আচ্ছা প্রবল, একটা কাজ করি, আপনি তো মোবাইল দিয়ে ক্লাস করছেন এবং প্র্যাকটিসও করতে পারছেন না। আজকের ক্লাসটা না হয় আমরা শর্ট করি, নেক্সট ক্লাসটা আমরা একটু লং করে অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে? হ্যালো। হ্যালো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আপনি এখন? হ্যালো স্যার, আপনি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আমরা। এখন শুনতে পাচ্ছি। স্যার বুঝতেছি না কি হচ্ছে। আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। হ্যালো। আবারও প্রবলেম হয়েছে। প্রবাবলি আপনার, যেটা আমি বুঝতে পারছি, আপনি কি সম্ভবত আপনার মোবাইলে হেডফোন দিয়েছেন এবং ওই পোর্টটা লুজ আছে, কোনো একটা প্রবলেম হচ্ছে। স্যার এখন শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। তো বেটার আমার মনে হয় ক্লাসটা নেক্সট ডে তে কন্টিনিউ করা। হ্যাঁ, এভাবে অ্যাকচুয়ালি ক্লাস নিয়ে আমি বুঝতেও পারবো না যে আপনি বুঝতে পারছেন কিনা, বা ক্লাসের ইয়েটাও পাওয়া যাবে না, মজাটাও পাওয়া যাবে না। হ্যাঁ প্রবল।